আমরা আজকে ইউটিউবে আমাদের মেবি 6টা ক্লাস গেছে, আমি পরে রেকর্ড করি নাই, ইচ্ছা ছিল রেকর্ড করবো, তো এখন এগুলাই করে দিচ্ছি। আমাদের ভেক্টরের আজকে 7 নাম্বার ক্লাস। কত নাম্বার? 7 নাম্বার ক্লাস, ভেক্টর 07। তো ভেক্টর 07-এ আমরা কি করতেছিলাম? নদী নৌকা পড়তেছিলাম। তো বলছিলাম যে নদী নৌকাটা যদি আমরা আগের ক্লাসে যদি আরেকটু হালকার উপর ঝাপসা ওভারভিউ করে দিই, সেটা হচ্ছে এটা একটা নদী, এখানে একটা নৌকা, আর এখানে একটা মাঝি, ঠিক আছে? তো এখানে একটা স্রোত আছে, স্রোতটা এদিকে, যারা গত ক্লাসে আসে না তারপরে তারা একটু দেখো, স্রোত এদিকে, স্রোতের বেগ কত? ইউ, এবং নৌকা ধরে এদিকে যাত্রা শুরু করছে, নৌকার বেগ হচ্ছে কত? বি। স্রোত এবং নৌকার মধ্যবর্তী কোণ হচ্ছে কত? আলফা। তো সে স্রোত হচ্ছে এইদিকে, কথা বলতে হবে। ছেলেদের টেবিলগুলো আরো একটু এদিকে নাও, আরো এদিকে নাও, আরো 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 আরো, হয়েছে হয়েছে, আর না। ওকে ওকে, আর তোমরা যাও। ওকে ওকে, কথা বলতে হবে। এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে বি। তাহলে তাদের মধ্যবর্তী কোণ এই বরাবর যাবে, এই যে এই বরাবর ডাব্লিউ, ঠিক আছে? তো আমি এই বরাবর যে বেগ, এই বরাবর কত? ইউ, আর এই বরাবর কত? বি। তো এখন ধরলাম তাদের লব্ধি, মানে সে স্রোতের সাথে কত কত কোণে গেছে? থিটা কোণে গেছে। তো আমরা বলছিলাম একটা সরকারি সূত্র আমরা পাই, টি সমান সমান কত? সরকারি সূত্রটা ডি বাই বি সাইন আলফা। এই তো বাচ্চারা পড়াশোনা করছে মোটামুটি নাকি? ডি বাই বি সাইন আলফা। যারা গত ক্লাসে আসো নাই তারা এই সূত্রটা জিকির দড়ি দড়ি পড়ো, টি টি সমান এভাবে, ঠিক আছে? ঠিক আছে, ওকে। তারপরে যে বরাবর বেগ, এ বরাবর, তাহলে এক্স, এই বরাবর এটা হচ্ছে এক্স, এক্স বরাবর বেগ কি মনে আছে? ইউ প্লাস বি সাইন আলফা, তার হ্যাঁ কজ আলফা, ওকে। তারপর আরেকটা ছিল এটা কত? এখানে এইচ বাই, এই বরাবর সমান কত? এইচ বাই ডাব্লিউ। আর কিছু ছিল না? তাহলে দেখো টি সমান সমান, টি সমান সমান ডি হচ্ছে, ডি ডি কি জানো? ডি কি? ডি কি? ডিকি 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 নদীর প্রস্থ, নদীর প্রস্থ। তাহলে নদীর প্রস্থ কি এই অংশের এক্স অক্ষ না ওয়াই অক্ষ? কি অক্ষ? কি অক্ষ? তাহলে ওয়াই অক্ষর বেগ কত? ওয়াই অক্ষর কত? এক্স অক্ষ বরাবর সরণ কত? এক্স, এক্স অক্ষর বেগ কত? আর ডিরেক্ট সরাসরি সরণ কত? আর এখানে বেগ ডাব্লিউ, বুঝা গেছে? তাহলে তোমাকে যদি বলে একটি নৌকা ধরো এখান থেকে এখানে গেছে, এই যে একটি নৌকা সেইখান থেকে এখানে যাওয়া মানে কি? সে এক্স অক্ষ বরাবর কিছু গেছে না? ওয়াই অক্ষ বরাবর গেছে না? তাহলে এক্স অক্ষ বরাবর বললে এই এক্সটা, কোন এক্সটা? এই যে এই এক্সটা, আর ওয়াই অক্ষ বলতে ডি আর কি। দেখা যায় নদীর প্রস্থ যা, এটাও তা না, বুঝছি কিনা? সূত্রটা আরেকবার, টি সমান এক্স ডি বাই এক্স বাই এইচ বাই ডাব্লিউ, ঠিক আছে? তোমরা বুঝছো কিনা? ওকে। এখন আমরা যদি একটা কোশ্চেন লিখি, লেখো কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1। আচ্ছা এখন আসো, আরো কিছু সত্য বলছিলাম। সর্বনিম্ন সময়ে নদী পার হওয়ার সত্য কি ছিল? সর্বনিম্ন সময়ে নদী পার হওয়ার কথা ছিল আলফা সমান 90, কত? ঠিক আছে, ওকে। আর আর সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়ার সত্য কি ছিল? থিটা ইকুয়াল টু 19। থিটা ইকুয়াল টু কি? এটা করাইছিলাম গত ক্লাসে? হ্যাঁ করাইছিলাম, লেখাছিলাম না? আচ্ছা তাহলে এটা লেখো। আচ্ছা দেখো আমরা তাহলে এটা একটু শর্ট করে করে ফেলি। দেখো সর্বনিম্ন, যদি এটা গত ওই ক্লাসে আসে, লেখো সর্বনিম্ন দূরত্ব নদী পার, সর্বনিম্ন দূরত্বের নদী পার, হ্যাঁ সর্বনিম্ন সময়ে করেছিলাম না? আচ্ছা এটা হালকা একটু বাকি আছে, এটা হালকা একটু বাকি আছে। দেখো সর্বনিম্ন দূরত্বের নদী পার, এই যে ধরো, এই যে ধরো তোমাকে একটু আমি আগের যুগের প্রেম কাহিনীতে নিয়ে যাই, ঠিক আছে? এখন এই দেখো তোমার প্রিয়তমা এই পাশে আছে, যে বাংলা বেশি না, হ্যাঁ আচ্ছা কয়েক বছর আগেরটা হয়ে যাবে। ওই আগের যুগে দেখবা, এই আগের যুগের সিনেমাগুলো তো এরকম হইতো। এই শোনো, আগের যুগে হ্যাঁ ওই যে অনুপম না কল্যাণী না, আগের যুগের প্রেম কাহিনীগুলা বা এরকম হইতো যে
গরিব ছেলে একবারে খাইতে পারে না, হ্যাঁ, কোনো রকম নৌকা ভাই যায়, আর এ কি বড়লোককে মেয়েরা। তো এই পাশে ছিল, এখন ছেলের সাথে সাথে আগের যুগে তো মোবাইল টোবাইল কচুর মাথা ছাতার মাথা ছিল না, তো বিশাল একটা নদী মেয়ের এই পাশে নিয়ে গেছে, ঠিক আছে। এখন এই পাশে মেয়ের বিয়ে যেতেছে, এখন নায়ক যা বিয়ে থামাবে, এখন নায়ককে সর্বনিম্ন নায়ক কি ধরো বিয়ে এখানে ঘটনা ঘটে যেতেছে, তো নায়ক বুঝে এমনি নদী সফর করে এনে যাইব, তাইলে তার দরকার কত অল্প দূরত্বে সে নদী পারাবার হবে নাকি? আবার কে কই এয়ারপ্লেনে যাবে, এটা হিতে মোবাইলে ছিল না, এয়ারপ্লেন কই পাবে? আচ্ছা, তো এখন দেখো, তাইলে দেখো তো সে, আচ্ছা সে নায়ক যদি বোকার মতো এই বরাবর যাত্রা শুরু করে, সে কি এবার যাইতে পারবে? স্রোত তাকে ঠেলিয়ে দিয়ে গেলে যাবো, কিন্তু বিয়ে ঘটে গেছে, ঘটনা খালাস, ঠিক আছে। তাহলে নায়ক যে সে যেহেতু গরিব, তাহলে একটু বুদ্ধিমান হইতে হইব। সিনেমাতে দেখবা নায়কের পার্ট যদি একটু গরিব দেয়, একটু বুদ্ধিমান দেয়, মেধাবী দেয়, হ্যাঁ, তাহলে সে যদি একটু বুদ্ধিমান না, সে এই বরাবর নদী পার মানে কি যাত্রা শুরু করবে, তখন স্রোতে তারা এই বরাবর নিবে। তাহলে এই বরাবর ইউটা কার ব্যাগ? স্রোতের ব্যাগ। ইউটা কার ব্যাগ? বিটা কার ব্যাগ? নৌকার ব্যাগ। কার ব্যাগ? নৌকার ব্যাগ। এই স্রোত এবং নৌকার মধ্যবর্তী কোণ কত? আলফা। স্রোত এবং নৌকার মধ্যবর্তী কোণ কত? আলফা। এখন সে সর্বনিম্ন পথে নদী পার হইতে হলে তার লব্ধিটা কোন বরাবর হতে হবে? বরাবর লম্ব না, মানে সে বরাবর এই বরাবর যাইতে হবে না, হ্যাঁ কি না? আচ্ছা, ঠিক না ব্যাটিক? এই বেটা রেকর্ড হচ্ছে, আচ্ছা হোক, অসুবিধা নেই। তাহলে দেখো, এই আমার কালো কলমটা কই? এই দুজো এখান থেকে একটা কলম দাও, না কালো আরেকটা কলম আছে, এখান থেকে কলম দাও। আচ্ছা, তাহলে সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে তার লব্ধিটা সে কোন বরাবর পৌঁছাইতে হবে? লব বরাবর। দেখো তাহলে এইটার পরিচয় কি ছিল? থিটা না? থিটা করলে কত? 19। দেখো সর্বনিম্ন সময় বললে আলফা ইকুয়াল টু 90, সর্বনিম্ন দূরত্ব বললে থিটা ইকুয়াল টু 90, সর্বনিম্ন সময় বললে আলফা ইকুয়াল টু 90, আবার কার? আলফা ইকুয়াল টু 90, আর সর্বনিম্ন দূরত্ব বললে আলফা। আসো এবার তো এখান থেকে আমরা একটা ছোট করে কচি করে সূত্র দাঁড় করাতে পারি। তো তোমরা যখন অ্যাডমিশনে যাবা দেখবে এখান থেকে অনেক এমসিকিউ আসে এবং অনেকগুলো এমসিকিউ শর্টকাটে করা যায়, তো অসুবিধা নেই, আমি তোমাদের অ্যাডমিশন টাইমে পড়াবো, ঠিক আছে। সো এখন তাহলে আমরা সূত্র কি জানি? tan থিটা। আমরা কি জানি? tan থিটা। যার সাথে অ্যাঙ্গেল সে হবে, এই অ্যাঙ্গেলটা লব্ধির অ্যাঙ্গেলটা দেখো, এটা ডি, ভালো কথা, এটা ডি, এটা অলসো ডাব্লিউ, এটা অলসো এইচ, মনে আছে নি যে লব্ধি। আচ্ছা, তাহলে যে হবে অ্যাঙ্গেল, তার সাথে সে হবে কি সিঙ্গেল। অ্যাঙ্গেলটা কার সাথে? মানে আমার সাথে, ইউ, মানে তোমরা বলতেছো ইউর সাথে, আপনার সাথে, তাহলে ইউ। এবার আর বাকি থাকে কে? বি। তাহলে এখানে একটা দাও, তাহলে এখানে কত হবে? বি সাইন আলফা, এখানে বি কজ আলফা। তাহলে থিটার মান কত হবে আমরা আগে থেকে জানি? থিটার মান কত? 90। থিটার মান কত? 90। থিটার মান কত? 90। এইবার আসো, এবার ইউ প্লাস বি কজ আলফা, ইউ প্লাস বি কজ আলফা, বি সাইন আলফা। এবার tan 90 মান কত? অসংজ্ঞায়িত। কি? অসংজ্ঞায়িত। এই অসংজ্ঞায়িত জিনিসটাকে বলা হয় 1/0। কি? 1/0, ঠিক আছে। তো tan 90 পরিবর্তে আমি কি লিখতে পারি? 1/0 সমান সমান বি সাইন আলফা, বি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস বি কজ আলফা। এখন দেখো, তাহলে দেখো তো এখানে যদি আমি কোনাকুনি গুণ করি, তাহলে কত থাকে? ইউ প্লাস বি কজ আলফা ইকুয়াল টু কত? 0। তার মানে এবার বি কজ আলফা সমান সমান মাইনাস ইউ, ঠিক কি না? তাহলে কজ আলফা সমান সমান মাইনাস ইউ বাই কত? বি। তাহলে আলফা সমান সমান কত? কজ ইনভার্স ইউ বাই বি। দেখো তো আমাদের জীবনটা এই সূত্র দিয়ে ইজি হয়ে গেছে কিনা? তাহলে আমাদেরকে যদি কোণ বের করতে বলে, হ্যাঁ, আমাদেরকে যদি কোণ বের করতে বলে কখন? সর্বনিম্ন দূরত্ব। যে সর্বনিম্ন দূরত্বে ধরো সে নায়িকের বিয়ে থামানোর জন্য কত ডিগ্রি কোণে মানে যাত্রা করবে, তাহলে আলফার মানটা না কত ডিগ্রি কোণে? তাহলে আমরা শুনো, এমসিকিউতে আসলে এটা সরাসরি বসাই দিবা, সিকিউতে আসলে একটু এটাকে সম্মান দেখাইতে হবে। ওই যে তাপগতিবিদের একটা ফরম্যাট বলছিলাম, নাহলে তোমাকে সাইন মার্ক দিবে না। এখন তুমি এখানে যদি ইউ আর বি বসাই দাও, তোমাকে দিবে একটা থাপ্পড়, মার্কের পরিবর্তে এমনি হাত উঠে দিবে। তাহলে আমাদের যদি এমসিকিউতে আসে, যদি বলে যে একটা কেজে নদীর বেগ, নৌকার বেগ হচ্ছে 12, নদীর বেগ হচ্ছে নদীর বেগ না, স্রোতের বেগ 12, তারপরে নৌকার বেগ ধরো 50 বা 30, তখন যদি বলে সে ওই নায়িকাকে বাঁচাতে সর্বনিম্ন দূরত্ব, ঠিক আছে, কত হবে? cos আলফা সমান সমান cos ইনভার্স ইউ বাই ভি। বুঝা গেছে? 1 মিনিট সময়।
কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন হচ্ছে নদীতে স্রোতের বেগ 3 কিলোমিটার/আওয়ার। নদীতে স্রোতের বেগ 3 কিলোমিটার/আওয়ার। এক ব্যক্তি 50 কিলোমিটার/আওয়ার বেগে নৌকা চালাতে সক্ষম। 5 কিলোমিটার, তাহলে তো পরে নৌকা হয়ে যাবে হেলিকপ্টার। 5 কিলোমিটার/আওয়ার বেগে নৌকা চালাতে দরকার নাই, আমি বলবো দাঁড়াও। নৌকা চালাতে সক্ষম, নৌকা চালাতে সক্ষম। ঠিক আছে, নদীর প্রস্থ 0.5 কিলোমিটার। তার মানে কত মিটার? কিলোমিটার হলে অর্ধেক না, তাহলে 500 মিটার আর কি। কত ডিগ্রি কোণে নৌকা চালালে অপর পারে 12 মিনিটে পৌঁছাতে পারবে? কত মিনিটে? 12 মিনিটে পৌঁছাতে পারবে। একদম ইজি। এই কোশ্চেনটা কেমন আমি জানি না, সাস্টে কেমন আসছে। সাস্টে এত সহজ সাধারণত আসে না, সাস্ট 19-20 আসছে। সাস্টের সাধারণত আরো বেশি কঠিন আসে। দেখো সাস্টের আসা এই কোশ্চেনটা আমরা একটু যদি সলভ করি, যে নদীতে স্রোতের বেগ এত এবং এক ব্যক্তি এত বেগে নৌকা চালাতে পারে, নদীর প্রস্থ এত। খুবই ইজি একটা জিনিস। দেখো তোমরা একটু মনে মনে যে নায়ক নায়িকার কেসটা চিন্তা করে ফেলবে। এই ইউটা কত দেওয়া আছে? নদীতে স্রোতের বেগ কত? 3 কিলোমিটার/আওয়ার। 3 কিলোমিটার/আওয়ার। তো 3 কিলোমিটারকে কি তুমি মিটারে নিবা? কিলোমিটার কি মিটারে নিবে কেনা? নদীর প্রস্থ কত? 0.5। আচ্ছা আমাদেরকে এই আর ভি কত? ভি নৌকা না, এই যে ভি কত? 5 কিলোমিটার/আওয়ার। এখন তুমি এখানে কিলোমিটার/আওয়ার নেওয়া লাগবে না। দেখো তো সব কিছু কিলোমিটারে দেওয়া আছে, এটাও কিলোমিটারে দেওয়া আছে, তারপরে এটাও কিসে দেওয়া আছে? মিটারে দেওয়া আছে, আবার এটাও মিনিটে দেওয়া আছে। ঠিক না? সবগুলো একক না। যদি ধরো এটা মিটারে দেওয়া থাকতো তাহলে তো এসে একক, তাহলে তুমি কিলোমিটার থেকে মিটারে নিতে। আচ্ছা তাহলে তো এই দেখো আলফাটা তোমাকে বের করতে বলছে নাকি? আলফাটা বের করতে বলছে না? নদীর প্রস্থ বলা দেয়া আছে কিনা? ডি সমান কত? 0.5 কিলোমিটার। এখন সূত্র এই যে এতক্ষণ জিকির ধরে শিখলাম, টি সমান ডি বাই চালালে অপর পারে। এই কত হবে? টি সমান ডি বাই বি সাইন আলফা। টি সমান ডি বাই বি সাইন আলফা। তাহলে আমাদেরকে টি দেওয়া আছে, ডি দেওয়া আছে, বি দেওয়া আছে, আর আলফার মান বের করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা বি সাইন আলফা সমান কি লিখতে পারি? ডি বাই টি। ঠিক আছে কিনা? তারপরে সাইন আলফা সমান কি লিখতে পারি? ডি বাই বিটি। তা আলফা সমান কত? সাইন ইনভার্স ডি বাই বি ইন্টু টি। তো এবার মানগুলো বসাও। সাইন ইনভার্স ডির মান কত? এই কত? 0.5। আর বেগের মান 5। টি এর মান কত বলো তো? 12 মিনিট। মজার ব্যাপার হচ্ছে এখানে কি 12 মিনিট রাখবা? কিসে নিবা? দেখো এগুলা সব কিলোমিটার/আওয়ার না, ঘন্টা না, এগুলা কিসে? ঘন্টা। তাহলে 12 মিনিটকে কিসে নিবা? ঘন্টাতে নাও। কত? 12 মিনিটকে 0.12। 12 ভাগ 60 0.5 আসে কিনা দেখো তো। 0.2। হ্যাঁ, ও 0.2 2 ভাগ। তাহলে এখানে কত? 12 তো, হ্যাঁ 0.2। তাহলে এটা বুঝছো 0.2 কেন নিছি? আওয়ারে নিছি, সবগুলো আওয়ার আছে। তাই কত আসে আলফার মানটা? হ্যাঁ, সাইন ইনভার্স 0.5 ডিভাইডেড বাই, আমার একটা ক্যালকুলেটর দাও নাইলে। কত আসে এটা? 30। হ্যাঁ 13 30 ডিগ্রি। ঠিক আছে, 30 ডিগ্রি কোণে সে নদী পার হইতে হবে। বুঝছো তো? শেষ, তাড়াতাড়ি, সময় 1 সেকেন্ড। আমরা এখন নেক্সট ম্যাথটা যদি করি, তাড়াতাড়ি আমি কোশ্চেন লিখতেছি, তাড়াতাড়ি। কোশ্চেন নাম্বার 2। এটা একটা চিত্র আঁকা লাগবে, আমি এটা মুছাচ্ছি। পাশের জন থেকে উঠে নাও। 2 লাইন লেখা, তাড়াতাড়ি লেখাটা ফাস্ট করতে হবে না। তুমি কিসে পড়ো?
এখন আমি তোমার একটা ম্যাথের জন্য যদি 1 ঘন্টা কাটাই দিই, দেখো এখানে দুইটা মাঝি, ঠিক আছে? কয়টা মাঝি? এখানে মাঝি এবার শখ কে আছে? আমার হ্যাঁ ধরো আমি আটকা পড়ছি, আমার বাঁচানোর জন্য কেউ আসো? কেউ নাই মানে আর কেউ বাঁচা দিনে তোরা কে আচ্ছা বাদন মাঝি নাম্বার 1, এই যে এটা হচ্ছে বাদন মাঝি। বাদন মাঝি বাদন মাঝি এইদিকে যাত্রা করে, যাতে বাদন মাঝি একটু বুদ্ধিমান, বাদন মাঝি যাতে বরাবর যাইতে পারে, ঠিক আছে? আরেকজন মাঝি কি হবে? কে মাঝি? হ্যাঁ দুর্জয় মাঝি। হ্যাঁ দুর্জয় মাঝি এই বরাবর যাত্রা শুরু করছে, দুর্জয় মাঝি এই বরাবর যাত্রা শুরু করছে। দুর্জয় মাঝি একটু কম বুদ্ধিমান, ঠিক আছে কিনা? আচ্ছা তো এখন তো তুমি কনসেপ্ট জানো, এই জন্য জানো যে কে আগে যাবে কে পরে যাবে, তোমাকে কোশ্চেনে তো আর এটা পারো না। বলছে মাঝিগুলোর বেগ দেওয়া আছে কিনা কোশ্চেনে? হ্যাঁ এখানে বাদন মাঝি 8 কিলোমিটার পার আওয়ার বেগে গেছে, 8 কিলোমিটার পার আওয়ার। আর দুর্জয় মাঝিতে কিছু বলে নাই, অরুণ মাঝি এত বেগে যাবে করে একই 8 কিলোমিটার পার আওয়ার বেগে, 8 কিলোমিটার পার আওয়ার বেগে। নদীর প্রস্থ হচ্ছে 2 কিলোমিটার। কোশ্চেনটা ভালো করে বুঝে, এখন কেউ উঠেও না। নদীর প্রস্থ হচ্ছে 2 কিলোমিটার। তারপরে নদীতে যে স্রোতের বেগ আছে ইউ সমান দেওয়া আছে 3 কিলোমিটার পার আওয়ার। কত কিলোমিটার? 3 কিলোমিটার পার আওয়ার। এখন বলছে কে আগে অপর পারে পৌঁছাতে পারবে, কে আগে অপর পারে পৌঁছাতে পারবে। এখন দেখো অপর পারে পৌঁছাতে হলে টি সমান কত? টি সমান কত? ডি বাই বি সাইন আলফা। ডিটা কি নদীর প্রস্থ, সবার জন্য সেম। কত কিলোমিটার? 2 কিলোমিটার। আচ্ছা বি বাদন মাঝির বেগ আর দুর্জয় মাঝির বেগ একই কিনা? দুই মাঝিরও বেগ কি একই। এখন দেখো আলফাটা দুর্জয় মাঝির কোন কোশ্চেনে দেওয়াই আছে আগে থেকে 90 ডিগ্রি, আর বাদন মাঝির কোনটা কি দেওয়া আছে? না, বাদন মাঝির কি দেওয়া আছে? থিটা দেওয়া আছে। কি দেওয়া আছে? একটু আগে আমরা বলছিলাম থিটা দেওয়া থাকলে আলফা বের করতে হবে, ওই যে আলফা সমান cos ইনভার্স ইউ বাই ভি। তো আমরা কি সূত্রটা বসাই দেবো নাকি দেখাবো? অবশ্যই দেখাবো, সৃজনশীলে অবশ্যই দেখাবো। তাহলে আমরা যদি এটা আমরা দেখো আমাদের ম্যাথ করার স্টেপটা বুঝো, আমি মুখস্থ আনি নেই। আমি বের করব সময় বের করতে ডি লাগবে, বি লাগবে, আলফা লাগবে। তো ডি কোশ্চেনে দেওয়া আছে, বি কোশ্চেনে দেওয়া আছে, আলফা একটা দেওয়া আছে, একটা দেওয়া নাই। তো যেটা দেওয়া নাই আগে তো আমরা এটা উপকরণ করব। জিলাপি বানাইতে হলে আগে জিলাপির খামির, শিরা, তেল নিতে হইব নাকি জিলাপি লেখি কাগজে এটা বাসায় দিবে, জিলাপি হয়ে গেছে। তাহলে আমাদের আলফা লাগবে। দেখো তাহলে বাদন মাঝির আলফাটা আমরা জানি না, তাহলে বাদন মাঝির জন্য দেখো বাদন মাঝি কার কোশ্চেন? আচ্ছা বাদন মাঝির থিটা সমান কত দেওয়া আছে? 90 ডিগ্রি। কারণ কোশ্চেনে বলছে যে বাদন মাঝি অপর পারে পৌঁছাবে, এজন্য এইটা দেখো এই কোণটা বাদন মাঝির জন্য, এই যে থিটা হইছে বাদন কত 90, এই কোণটা আলফা। কার জন্য আলফা? দুর্জয়ের জন্য। দুর্জয় ঠিক লম্বা বড় যাত্রা শুরু করছে, যাই পৌঁছাবে এখানে, আবার আড়িয়ে আসবে আর কি, ব্যাক কলার মতন, ঠিক আছে? তাহলে আমরা tan থিটা সমান কি জানি? যার সাথে অ্যাঙ্গেল সে হবে সিঙ্গেল। তাহলে অ্যাঙ্গেল কার সাথে? ইউ। দেখো ইউ বি দুইটার জন্য সেম, তাহলে তুমি আবার এখানে ইউ বাদন ইউ দুর্জয় লেখা দরকার নাই। তাহলে ইউ আর এখানে কত হবে? বি সাইন আলফা প্লাস এখানে কত হবে? বি কজ আলফা। ঠিক tan থিটার জায়গায় কত বসাবো? 90। তাহলে 1/0। তাহলে বি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস বি। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে? ইউ প্লাস বি কজ আলফা ইকুয়াল টু রসগোল্লা। তাহলে সহজে যদি লিখি দিই আলফা সমান কজ ইনভার্স ইউ বাই বি। বলো ইউ এর মান কত? ইউ এর মান কত? 3 কত? আর এটা 8। এখন ভাই আমি কি পরিবর্তন করবো না? দুইটা একই ফরম্যাটে দেওয়া আছে, বের করো। হ্যাঁ কত আসে? এই মাইনাস না দিলে কিন্তু উত্তর আলাদা হইব, মাইনাস দিতে হবে 100%। কত দেখি আমার একটা ক্যালকুলেটর দাও, তোমাদের উপর বিশ্বাস নেই। 112.02 ডিগ্রি। দেখো এখন আমি সব জানি, এই আলফাটা কার? বাদন মাঝির।
তো এই আলফা এবার দুর্জয় মাঝির কত 90 ডিগ্রি 90 ডিগ্রি। এখন তুমি কি করবা টি কার জন্য বাঁধনের জন্য কার জন্য এই যে টি অফ বাঁধনের টি কত ডি বাই বি সাইন আলফা। এবার বলো সবার জন্য প্রস্থ সেম কিনা সেম কত 2 নৌকার ব্যাগ দুইটাই সেম কিনা সেম 8 আর সাইন আলফা আলফা জায়গা কত বাঁধনের আলফা কত 112.02। এবার এটা ক্যালকুলেশন করবা। এবার কার সময় বের করবা দুর্জয়ের। এবার কার সময় বের করবা যে টি অফ দুর্জয় মাঝি শুধু দুর্জয় বলা যাবে না মাঝি। তাহলে ডি বাই কত ডি বাই বি সাইন আলফা। ডি এর মান কত 2 ডি এর মান বেগ কত সাইন আলফার মান কত 90। বলো এটা দুইটাই বের করো। স্যার এটা হচ্ছে 15 মিনিট স্যার সেটা 0.26 হ্যাঁ এটা 0.26 এটা 0.26 এত ইয়া বেড়েছে। আচ্ছা 0.26 এটা বাঁধনের হ্যাঁ 0.2 এটা কিসে বের হবে বলো তো ঘন্টা এগুলা সব কিসে দেওয়া আছে সময় কিসে দেওয়া আছে আওয়ার। এটা কত স্যার এটা হচ্ছে 0.25 0.25 আওয়ার। না এটা তো তোমার ইয়া ভুল আছে। এটা 2 এ দেখো এটা 26 এটা 25। তাহলে কে আগে পৌঁছাবে কোনটা বড় মিনিট মিনিট কার সময় বেশি লাগবে স্যার যদি ইয়া করি দেখো এখানে সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে তোমরা আগে পড়ছো না সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে আলফা কত হয় 90 না। তো আমাদের মানে কনসেপ্টটা ঠিকই আছে কম সময় কার লাগবে দুর্জয় না। সর্বনিম্ন সময় নদী পার হতে হলে কোন বড় যাত্রা করতে হবে লম্বালম্বী না। তো লম্বালম্বী যাত্রা করছে কে দেখো এখানে দুইটা কেস দুর্জয় সর্বনিম্ন সময় ক্ষেত্রে গেছে আর বাঁধনে গেছে সর্বনিম্ন দূরত্ব। আমার কথা বুঝছো একজন সর্বনিম্ন হ্যাঁ বুদ্ধিমান দুর্জয় আমরা এতক্ষণ দুর্জয় পৌঁছাচ্ছি তাই কেন আরে তাহলে এই দেখো তাহলে এই আলফা থিটা যখন আমি শেষ করি থিটা যখন 90 তখন এটা সর্বনিম্ন সময় নাকি সর্বনিম্ন দূরত্ব সময় থিটা দূরত্ব আর সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে আলফা কত 90। তো আলফা 90 কার ছিল দুর্জয়ের। তাহলে দুর্জয় বুদ্ধিমান সময় বাঁচায় সকালবেলা যাতে একটু ঘুমাইতে পারে উঠাও তাড়াতাড়ি। 3 নাম্বার কোশ্চেন ভালো কোশ্চেন 3 নাম্বার কোশ্চেন ভালো কোশ্চেন। এই কোশ্চেনটার নাম হচ্ছে ভালো কোশ্চেন। কোশ্চেনে অনেক প্রকারভেদ আছে কিউট কোশ্চেন ভালো কোশ্চেন মধুর কোশ্চেন মিষ্টি কোশ্চেন। এটা হচ্ছে ভালো কোশ্চেন। বাদান কোশ্চেনগুলো পরে উঠে নিও টানি জায়গা রাখো। আচ্ছা ভালো কোশ্চেন লেখো একটি নদীতে স্রোতের অনুকূলে নৌকার বেগ একটি নদীতে স্রোতের অনুকূলে ভিডিও কি ইউটিউবে দিয়ে দিছেন কেন একটি নদীতে ভিডিও আর দেখা এডি দেখি আর স্রোতের অনুকূলে নৌকার বেগ মাঝে কি মনে করি নৌকার বেগ 24 কিলোমিটার পার আওয়ার। স্রোতের অনুকূলে নৌকার বেগ 24 কিলোমিটার পার আওয়ার। মারামারি লাগে গেছে না স্যার এটা আপনার কলম দিছি আর কি আচ্ছা তোমরা এখনো ছোট আছো না। স্রোতের প্রতিকূলে নৌকার বেগ 8 কিলোমিটার পার আওয়ার। সোজা অপর পাড়ে পৌঁছাতে নৌকা কোন দিকে এবং কত বেগে চালাতে হবে সোজা অপর পাড়ে। এরা কি স্কুল ফ্রেন্ড কেন এই তিনজন ও তা আমি কি রে বুড়া বয়সে আসি মারামারি করে কি সোজা অপর পাড়ে পৌঁছাতে নৌকা কত বেগে ও কত কোণে চালাতে হবে। দেখো এটা ভালো কোশ্চেন খুবই ভালো কোশ্চেন। হ্যাঁ তাড়াতাড়ি উঠো তাড়াতাড়ি। আরে বেশি প্রশ্ন ইয়ার লিখবেন তাইলে আর প্রশ্ন মুছে যাবেন। একটি নদীতে স্রোতের অনুকূলে নৌকার বেগ কত স্রোতের অনুকূল মানে কোন দিকে স্রোত যেদিকে দেখো এই বাচ্চারা অনুকূল হচ্ছে একই দিকে আমরা কই না সময়টা আমার অনুকূলে সময়টা তোর অনুকূলে সময়টা তোর প্রতিকূলে ক্লাস 5 এ অঙ্ক করছি। আর দেখো এই
স্রোতের অনুকূলে মানে স্রোত যেদিকে নৌকো এদিকে। দেখো ভালো করে দেখো, ফিল করতে হবে বিষয়টা, আসো ভালো করে ফিল করো। এই দেখো কথা বলো না, এই স্রোতের দিক থেকে এদিকে, এটা কি স্রোত, তো স্রোতের বেগ কি ভাইয়া ইউ, জি স্যার। নৌকার বেগ কি ভাই বি। ধরো এখানে একটা নৌকা আছে, এই যে নৌকা, আচ্ছা এখন এই নৌকায় স্রোতের অনুকূলে নৌকার বেগ মানে নৌকা যেদিকে যাচ্ছে স্রোতের দিকে যাচ্ছে, তখন বেগ কত 24। কত 24। এই ভালো করে দেখো, স্রোত এবং নৌকার বেগ একসাথে কত 24, তাহলে আমরা বলতে পারি কি ইউ প্লাস ভি ইকুয়াল টু 24, বলতে পারি কি না অনুকূলে, তাহলে আমরা বলতে পারি ইউ প্লাস ভি ইকুয়াল টু কত 24, একটা ইকুয়েশন। এবার বলছে অনুকূলে, অনুকূলে কত হবে, বিপরীত দিকে স্যার অনুকূলে কত হবে অনুকূলে ইউ মাইনাস বি, ইউ মাইনাস বি। দেখো এখন স্রোতের প্রতিকূলে, ধরো নৌকা যাচ্ছে এদিকে স্রোত যাচ্ছে এদিকে, দুইজনের সমষ্টিক জিনিসটা হচ্ছে 8, তাহলে একটা এদিকে গেলে একটা এদিকে গেলে বরাবর মাইনাস হয় না, 180 ডিগ্রি হয় না, ওই যে লব্ধিটা কত হয়, তাহলে আমরা কি লিখতে পারি কিনা ইউ মাইনাস বি সমান 8 লিখতে পারি কিনা, স্যার এনে তো বোঝা যায় না কোনটা বড় কোনটা ছোট। এটা তুমি একটু পরে বুঝে যাবে। দেখো তুমি সূত্র কি জানো, কজ ইনভার্স, ওই যে আলফা সমান কজ ইনভার্স কত ইউ বাই বি না, মাইনাস ইউ বাই ভি, তো এখানে ইউ বড় হয় না বি বড় হয়, ইউ বড় হয়। হ্যাঁ ইউ বড় হয় বি বড় হয়। আচ্ছা তো এখন দেখো, তো এখন আমরা এখানে কার কার মান বের করবো, কার মান ইউ আর বির মান, তাহলে ইউ আর বির মান এখন কি আমরা যোগ বিয়োগ করে বার করতে পারবো, আগেরবার আমরা কেমনে বার করছিলাম, আগেরবার সরাসরি দেওয়া ছিল ইউ বির মান, তাহলে আমরা যদি প্রথমে সমীকরণটাকে যোগ করি 1 1 2 যোগ করি, তাহলে কত ইউ প্লাস বি মাইনাস বি সমান কত 8, স্যার ইউ ইকুয়াল টু 16 বারে 2 ইকুয়াল টু কত 24 এর 8 কত 32, ইকুয়াল টু 16 কিলোমিটার পার আওয়ার। এবার বির মান তাহলে ইউ 1 মাইনাস 2 এবার কেন নাকি মাইনাস না, ও আচ্ছা এটার মানে এখানে বসা দিলে তো হয়ে যায়, হ্যাঁ তাহলে বি এর মান কত আসে 8 কিলোমিটার পার আওয়ার। এখন তো আমাদের কোনো ব্যাপার, এখন আমাদেরকে বলছে সোজা অপর পাড়ে পৌঁছাতে, সোজা অপর পাড়ে পৌঁছাইতে সর্বনিম্ন সময় নাকি সর্বনিম্ন দূরত্ব, সোজা অপর পাড়ে পৌঁছাইবে দূরত্ব কি হবে দূরত্ব না, এই যে সোজা অপর পাড়ে পৌঁছাইতে হলে এবার আবার যাবে, তার মানে তো এটা সর্বনিম্ন দূরত্ব, তো সর্বনিম্ন দূরত্বের থিটা কত 90 ডিগ্রি। আমাদেরকে বের করতে সোজা অপর পাড়ে পৌঁছাতে কত কোণে এবং কত বেগে এবং কত কোণে চালাতে হবে, স্যার কোন তো আমরা জানি এই যে কোনটা বের করবে এখন আগে দেখো, তাহলে কোন এই যে tan থিটা সমান সমান কত, ওই যে দেখাইতে হবে এটা যার সাথে অ্যাঙ্গেল সে হবে সিঙ্গেল ইউ বি, আর এখানে কত বি সাইন আলফা। তো এখান থেকে ওই যে বসাই মানটা ইয়াটা করো, এই যে করো এটা তাড়াতাড়ি। আচ্ছা এই এখানে একটু ভুল আছে, দাঁড়াও একটু ভুল আছে, আমরা এখানে বড় কারো ধরছি বি মাইনাস ইউ হবে না ভি মাইনাস ইউ হবে, হ্যাঁ এখানে আমরা ভি মাইনাস ইউ হবে। দেখো নৌকার তেন কোনো কখনো স্রোতের বেগ বেশি হলে কিন্তু আবার কেস ভিন্ন হয়ে যায়, তাহলে কার বেগ বেশি হয় নৌকার বেগ না, স্রোত বুঝি নৌকার তেন বেশি হবে, নৌকার বেগ বেশি না নাকি স্রোত এমন যাচ্ছে নৌকা আসতে যাচ্ছে, এটা হবে না তো, তাহলে এখানে দেখো তাহলে আমাদের জিনিসটা উল্টে যাবে আর কি, ইউ যাবে বি এর জায়গায়, বি যাবে ইউ এর জায়গায়, দেখো স্যার বে ও ঠিকই আছে, মানে আমাদের কথার কথা এটা ঠিকই আছে, হ্যাঁ হবে না এইখানে দেখো তাহলে আমাদের উল্টা হয়ে যাবে আর কি, না আবার না, দেখো তাহলে এখানে কত হবে বি মাইনাস ইউ সমান সমান 8, তাহলে এখন ইউ ইউ কাটা 2b সমান সমান কত 32, বির মান কত 16, তাহলে নৌকার বেগ কত 16, তাহলে স্রোতের বেগ কত আসবে 8 কিলোমিটার। এই অঙ্কের আলফা কত আসবে জানো, একটা ট্রিক্স এই অঙ্কের আলফা কত জানো 120 ডিগ্রি। স্রোত আর নৌকা যদি একটা দ্বিগুণ হয়, ওই যে কেন ওই যে কজ ইনভার্স হাফের মান কত 120 না, তো এইটা দ্বিগুণ হলে হাফ হয় না, তো যদি ধরো এখানে দেখো 8 আর 16 তো কাটলে কত হাফ হয় না, তো এই
কজ ইনভার্স মাইনাস হাফের মান তো 120, তাহলে এই অঙ্কের আলফার মান কত? এই ক্ষেত্রে বেশিরভাগই 120 হয়। তাহলে এখন দেখো থিটার মান কত বসাইবা? 90 না? অপর পাটে বসাইতে tan 90, বি মানগুলো পরে বসাইও। এই যে আগেরটা আর কি, একটু 2 অঙ্ক করা ফেলছে অলরেডি। তাহলে এখন tan 90 ডিগ্রি মান কত? tan 90 ডিগ্রি মান কত? 1/0। আর এখানে বি সাইন আলফা, আর এখানে কত? ইউ প্লাস বি কজ আলফা। তাহলে আমরা এখানে আলফা সমান কি লিখতে পারি? কজ ইনভার্স মাইনাস ইউ বাই বি। ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে 8, ইউ এর মান হচ্ছে 8 আর বি এর মান 16। তাহলে এটা কত আসবে? 120 ডিগ্রি। এই যে আলফার মান 120 ডিগ্রি। তা আর কি বের করতে বলছে? কত কোণে? এখন লব্ধি বের করো। লব্ধি কি? ওই যে লব্ধি কি? ডাব্লিউ না? ডাব্লিউ সমান সমান স্রোতের বেগ স্কয়ার নৌকার বেগ স্কয়ার 2u b cos আলফা। এই যে স্রোতের বেগ কত? 8, স্রোতের বেগ কত? 8, নৌকার বেগ কত? তারপর 2 × 8 × 16 cos কত ডিগ্রি? তো এটার মান বের করো, শেষ। এটাই আমাদের আনসার। কত কোণে এত বেগে যাত্রা শুরু করবে। ক্যালকুলেট করো এটা। √8 স্কয়ার প্লাস 16 স্কয়ার প্লাস 2 × 8 × 16 গুণ cos 120 ডিগ্রি। 8√3 বা 13.85। এই যে 13.85 কিলোমিটার পার আওয়ার। এই যে শেষ আনসার, এটাই আনসার। তাড়াতাড়ি করো।